এই স্ক্রিনটা প্রিন্ট করবো কিভাবে? আচ্ছা যাই হোক, আমি স্ক্রিন শেয়ার করতেছি। আমার এটি এই যে না, পিন হয়ে আছে, সমস্যা নেই, পিন হয়ে আছে। এই ওকে যে স্যার। আনপিন করলাম। আবার হচ্ছে সরি সরি সরি, আনপিন। আমার স্ক্রিন কি দেখা যায় এখন? না স্যার, এখন স্ক্রিন আসেনি। হ্যাঁ, দেখা যাচ্ছে, আসছে। স্যার দেখা যাচ্ছে স্যার। আচ্ছা ঠিক আছে। তো হচ্ছে তোমাদের নিজেদের মনে হয় পিন করা লাগবে, বুঝছো? জি স্যার, আমরা পিন করলে স্যার ফুল স্ক্রিন দেখতে পাবো। হ্যাঁ, পিন করলে স্যার ইয়া হয়ে যাচ্ছে, স্ক্রিন চলে যাচ্ছে। পিন আমার স্ক্রিনটা করবা। জি স্যার, আপনার স্ক্রিন পিন করছি। স্যারের স্ক্রিনটা পিন করুন। আচ্ছা যাই হোক স্যারের তাহলে স্ক্রিন পিন দেখো। করাতে এরকম প্রবলেম হচ্ছে। আচ্ছা যাই হোক তাহলে যাই হোক, তো হচ্ছে আমি রেকর্ডিং স্টার্ট করছি। তো এখানে এই বইয়ে যেটা করছে সেটা হচ্ছে ওরা কোনো প্র্যাকটিক্যাল কোনো প্রবলেম নেয় নাই। ওরা হচ্ছে যেটা করছে সেটা হচ্ছে কিছু র্যান্ডম কিছু স্যাম্পল নিছে, অনেকগুলো র্যান্ডম স্যাম্পল নিছে, এমন ভাবে স্যাম্পল গুলো নিছে যেন হচ্ছে দুইটা ক্লাস্টার ফর্ম করে। ঠিক আছে, তো এখানে একটা ক্লাস্টার, ক্লাস্টার মানে হচ্ছে গ্রুপ। যেসব জিনিসগুলো হচ্ছে, যেসব পয়েন্ট গুলো হচ্ছে একসাথে থাকে ওগুলোকে ক্লাস্টার বলে। তো এখানে হচ্ছে আমি কিছু একটা ক্লাস্টার দেখতেছি যেটা হচ্ছে 0 নাম্বার। ঠিক আছে, তো যেগুলো হচ্ছে 0 0 নাম্বার, আর এখানে হচ্ছে 1 নাম্বার একটা ক্লাস্টার আছে। ঠিক আছে, তো হচ্ছে এই ক্লাস্টারটা বোঝা যাইতেছে এটা হচ্ছে লিনিয়ারলি সেপারেবল, ঠিক না? আমরা চাইলে হচ্ছে একটা লাইনে কে হচ্ছে এই দুইটা গ্রুপ অফ ডেটা হচ্ছে আমরা সেপারেট করতে পারি। ঠিক আছে, যে এখানে একটা যদি একটা লাইন আঁকি তাহলে এটা সেপারেট হয়ে যাবে, ঠিক না? তার মানে এখানে হচ্ছে আমরা আহ পারসেপ্ট্রন ইউজ করতে পারবো, ঠিক না? তো যাই হোক, ওরা হচ্ছে র্যান্ডমলি নিছে, আমরা র্যান্ডমলি নিব না, আমরা জি হচ্ছে স্যার। ওই আমাদের ওই আইরিস ডেটা সেট ওইটা নিব। তো আইরিস ডেটা সেট ওটা দেখো, এই পুরো ডেটাটা হচ্ছে যে ডেটা নামে হচ্ছে একটা ভেরিয়েবল নিচ্ছে, ওটার মধ্যে সেভ করে রাখছে। তো যাই হোক, তো আমরা আমি পুরো কোডটা হচ্ছে যে এখানে লিখে রাখছি। তো হচ্ছে এটা আমি ওপেন করি, আর হচ্ছে আমি আরেকটা যদি জুপিটার ওপেন করি, জুপিটার নোটবুক না, জুপিটার নোটবুকটা ক্লোজ করে দিই। আরেকটা যদি এই যে যদি অ্যানাকোন্ডা ওপেন করো, অ্যানাকোন্ডা যে দেখো জুপিটার ল্যাব আছে, জুপিটার নোটবুক না, জুপিটার ল্যাব, জুপিটার ল্যাব ওপেন করলাম। স্পাইডারেও করতে পারো, এই যে স্পাইডার ছিল যেটা, যে স্পাইডার, কিন্তু স্পাইডারে কি একটা অপশনের জন্য গ্রাফ গুলো আসতেছিল না। তো ছোট আমি পরে ঠিক করে স্পাইডারই দেখাবো না নেক্সট টাইম। তো যাই হোক, এটা হচ্ছে জুপিটার ল্যাব। এখানে কি দুইটা ল্যাব খোলা? আচ্ছা এটা কেটে দিই। এটা হচ্ছে কি আসলো এখন? এখানে কি আমি চাইলে অটোমেটিক ঢুকতে পারবে এরকম অপশন রাখা যায় না? না। আচ্ছা যাই হোক, তো হচ্ছে আহ কি- তো এখানে জুপিটার ল্যাব দুইটা আছে। স্পাইডারটা ক্লোজ করে দিই, জুপিটার নোটবুক ক্লোজ করে দিই, এটা থাকলে কনফিউজড হয়ে যাবে পরে। তো যাই হোক, তো হচ্ছে আমরা আপাতত ডেস্কটপে আছি, ডেস্কটপে আছি। তো হচ্ছে এই দুইটা আমার লাগবে, এটা হচ্ছে এটা। হ্যাঁ, ঠিক আছে।
তো যাই হোক, তো এই পুরো কোডটা আমি কেটে দিই, এখানে যা যা লেখা ছিল। তো যে কোনো একটা আমি কেটে দিই, এখানে আমি আমার শুরু থেকে করি, ঠিক আছে। আর যাই হোক, এখানে কোনো কিছু নাই। তো এখানে আমি যেটা করব ফার্স্টে হচ্ছে আমার ওই আইরিস ডেটা সেটটা ইম্পোর্ট করব। আমি আসি হচ্ছে এখন ডেস্কটপে, এই যে ডেস্কটপে আসছি। আর এই ডেস্কটপে হচ্ছে আমার ওই সিএসভি ফাইলটা আছে যেটার নাম হচ্ছে আইরিস। এটা সার্চ দিই, আহ, এই যে আইরিস, যে ডেটা সেটটা যেখানে আছে দেখো। তো এই আইরিস ডেটা সেটটা হচ্ছে আমরা ইউজ করব, আমরা হচ্ছে র্যান্ডম নাম্বার নিয়ে ইউজ করব না। তো আহ, তো যেটা করা লাগবে সেটা হচ্ছে, এই যে দেখো, ফার্স্টে হচ্ছে কিছু কিছু লাইব্রেরি ইম্পোর্ট করা লাগবে। ফার্স্টে হচ্ছে চারডেট, এটা হচ্ছে কোনো একটা ফাইল ওপেন করতে ইউজ করে। তারপর হচ্ছে নামপাই, এটা তো জানো, লিনিয়ার অ্যালজেব্রা অথবা হচ্ছে তোমার ডেটা সেটের যা যা করার আছে, ম্যাথমেটিক্যাল অপারেশন সব হচ্ছে নামপাই দিয়ে করতে পারবা। পান্ডাস দিয়ে হচ্ছে ডেটা সেট সেভ রাখতে পারবা, অর্গানাইজ রাখতে পারবা। তারপর সিবর্ন দিয়ে হচ্ছে এই পান্ডাস ইউজ করে, পান্ডাস ডেটা সেট ইউজ করে হচ্ছে তুমি ভিজুয়ালাইজ করতে পারো ডেটা সেট। আর হচ্ছে এই কনফিউশন ম্যাট্রিক্স, যেটা হচ্ছে সাইকিট লার্নের, এই কনফিউশন ম্যাট্রিক্স দিয়ে তুমি বুঝতে পারবে যে তুমি যদি কোনো একটা মেশিন লার্নিং মডেল যদি ট্রেন করে থাকো, এই মডেলটা কতটুকু ভালো পারফরমেন্স দেয়, ঠিক আছে। তো এটা দেখবো হচ্ছে কনফিউশন ম্যাট্রিক্স দিয়ে। তো হচ্ছে কনফিউশন ম্যাট্রিক্স এর আজকে কিছু জিনিস ছিল, ওগুলো আমি দেখাবো না। আগে কনফিউশন ম্যাট্রিক্স এর কিছু জিনিস, যেমন হচ্ছে অ্যাকুরেসি, প্রিসিশন, এগুলো হচ্ছে রিকল, এগুলো হচ্ছে একদিন ক্লাস নিয়ে তারপর হচ্ছে ওগুলো আমি দেখাবো। তো যাই হোক, তো এই জিনিসটা আমি ফার্স্টে ধরো কপি করলাম, যেখানে কপি করলাম সব ইম্পোর্ট করলাম। ইম্পোর্ট করে এখন হচ্ছে যে ফাইলটা আমি ওপেন করব, ওপেন করে হচ্ছে পান্ডাস ডেটা সেট ইউজ করে হচ্ছে ফাইলটা আমি সেভ করব। দেখো যে ফাইলটা ফার্স্টে ওপেন করলাম, আইরিস ডেটা সেটের ফাইলটা ওপেন করার পরে হচ্ছে পান্ডাস ইউজ করে হচ্ছে ডেটা সেটটা রিড করলাম, আইরিস ডেটা সেটটা রিড করলাম। রিড করার পরে হচ্ছে আমি পুরো ডেটা সেটটা হচ্ছে ডেটা নামে হচ্ছে একটা ভেরিয়েবল নিছি, সেটার মধ্যে সেভ করে রাখলাম, ঠিক আছে। তো হচ্ছে আমার আইরিস ডেটা সেট সেভ করা আছে। এখন আমি যদি দেখতে চাই তো হচ্ছে ধরো হচ্ছে প্রথম 10টা দেখতে চাই, তাহলে হচ্ছে ডেটা ডট হেড ভিতরে দিব হচ্ছে 10, তাহলে হচ্ছে প্রথম 10টা দেখতে পারবো। এই যে প্রথম 10টা আমি দেখতেছি। আমি যদি ভিজুয়ালাইজ করতে চাই, তাহলে এই এসএনএস অথবা হচ্ছে সিবর্ন যে লাইব্রেরিটা, সেই লাইব্রেরি ইউজ করে হচ্ছে লাইব্রেরির ভিতরে হচ্ছে একটা ফাংশন আছে যেটার নাম হচ্ছে স্ক্যাটার প্লট। স্ক্যাটার প্লটটা ইউজ করব, এবং স্ক্যাটার প্লটে হচ্ছে এক্স অ্যাক্সিসে বলে দিব হচ্ছে আমি এই যে যে ডেটা সেটটা নিচ্ছি, সেই ডেটা সেটের x1 এ যেসব ভ্যালুগুলো আছে সেটা হচ্ছে এক্স অ্যাক্সিস, আর x2 তে যেসব ভ্যালু আছে ওগুলো হচ্ছে ওয়াই অ্যাক্সিস। আর টাইপ, যেটা টাইপ দিয়ে হচ্ছে আমি ডেটাগুলো ডিস্টিংগুইশ করব, ঠিক আছে। প্রত্যেকটা পয়েন্ট ডিস্টিংগুইশ করব হচ্ছে টাইপ দিয়ে। টাইপ দুইটা আছে, 0 আর হচ্ছে 1। আর হচ্ছে আমার ডেটা সেটটার নাম হচ্ছে ডেটা। তো এটা হচ্ছে পাস করে দিব এই কয়টা জিনিস। এখন যদি আমি এটা রান করি শিফট প্লাস এন্টার দিয়ে, তাহলে হচ্ছে যে দেখো এই যে ডেটাগুলো আমাকে দেখাচ্ছে। তো এখানে দেখতেছি হচ্ছে আমার ডেটাগুলো হচ্ছে এমন ভাবে আছে যে আমি হচ্ছে চাইলে একটা লিনিয়ার একটা লাইন এঁকে হচ্ছে ডেটাগুলো সেপারেট করতে পারবো, ঠিক আছে। তো আহ, আচ্ছা, যাই হোক, ডেটাগুলো সেপারেট করতে পারবো। আচ্ছা, নেক্সট হচ্ছে আমি এই পারসেপ্ট্রন অ্যালগরিদমের একটা অবজেক্ট ক্রিয়েট করব, ঠিক আছে। এই জিনিসটা এমনি না করলেও হতো, বাট অবজেক্ট ক্রিয়েট করার লাভটা কি, জিনিসগুলো হচ্ছে আরেকটু অর্গানাইজ থাকবে, ঠিক আছে। তো আমি ফার্স্ট হচ্ছে এই পারসেপট্রনের একটা ক্লাস নিব। এই ক্লাসের মধ্যে কি কি থাকবে, ক্লাসে হচ্ছে ফার্স্টে ইনিশিয়ালাইজ করতে হবে। ক্লাসটা যখন আমি এই ক্লাসটা যখন আমি একটা অবজেক্ট ক্রিয়েট করব অথবা ইনস্টেন্স ক্রিয়েট করব, সাথে সাথে কয়েকটা জিনিস সেভ হয়ে যাবে। যেমন হচ্ছে 1 নম্বরে হচ্ছে আমি চাচ্ছি হচ্ছে
এই কয়টা ভেরিয়েবল হ্যাঁ এই কয়টা ভেরিয়েবল হচ্ছে সেভ হয়ে যাক, যে হচ্ছে x0, x1, x2, কি বলি w0, w1, w2, এই কয়টা ভেরিয়েবল হচ্ছে যখন আমি এই পারসেপ্ট্রনের কোনো অবজেক্ট ক্রিয়েট করব তখনই এগুলো যেন সেভ হয়ে যায়, ঠিক আছে। তো এখানে আমি ইনিশিয়ালাইজ করছি অথবা বাই ডিফল্ট এই কয়টা ভ্যালু দিচ্ছি। w0 এর মান হচ্ছে 1, w1 এর মান হচ্ছে 0.1, w2 এর মান হচ্ছে 0.1, ঠিক আছে। এখানে ইনিট হচ্ছে এই যে ইনিট যে ফাংশন সেটাই হচ্ছে তোমার আহ কি বলে এটাকে কনস্ট্রাক্টর। তোমার জাভাতে যেমন হচ্ছে কনস্ট্রাক্টর ছিল হচ্ছে সেম নামে হচ্ছে একটা ফাংশন ডিফাইন করা লাগতো অথবা হচ্ছে মেথড ডিফাইন করা লাগতো, পাইথনে হচ্ছে এই ইনিট দিয়ে হচ্ছে তোমার বোঝায়, ইনিট দিয়ে বোঝায় হচ্ছে তোমার কনস্ট্রাক্টর। তো এই কনস্ট্রাক্টর আমি হচ্ছে তিনটা ভ্যালু ইনিশিয়ালাইজ করে দিলাম। আচ্ছা, নেক্সট হচ্ছে আমি স্টেপার ফাংশনটা ডিফাইন করব। স্টেপার ফাংশনটা মনে আছে না? স্টেপার ফাংশনটা কি ছিল? স্টেপার ফাংশনটা ছিল হচ্ছে যদি হচ্ছে স্টেপার ফাংশনটা এরকম ছিল যে যদি হচ্ছে তুমি এই এফ অফ এক্স এর ভিতরে যদি জেড দাও তাহলে হচ্ছে তুমি আইদার 1 পাবা অথবা 0 পাবা। 1 পাবা হচ্ছে যদি জেড যদি পজিটিভ হয় অথবা 0 0 হয়, আর যদি জেড যদি নেগেটিভ হয় তাহলে 0 পাবা। এটা আমাদের স্টেপার ফাংশন ছিল। তো এখানে দেখো এই যে এটা হচ্ছে স্টেপার ফাংশন, যে স্টেপ ফাংশন ইকুয়ালস টু হচ্ছে এই যে জেড হলে যদি পজিটিভ হয় তাহলে 1 রিটার্ন করবে, জেড যদি নেগেটিভ হয় এলস আমাকে 0 রিটার্ন করবে। তো আমার আমার স্টেপার ফাংশন গেল। এখন হচ্ছে আমার এই জেড ক্যালকুলেট করার জন্য যেটা করা লাগতো সেটা করব। তো জেড ক্যালকুলেট করার জন্য এই যে আমার এই যে একটা লিনিয়ার ফাংশন ডিফাইন করা লাগতো, যে লিনিয়ার ফাংশনটা ডিফাইন করলাম। যে দেখো এক্স এক্স নট এর সাথে 1 গুণ হলো, x1 এর সাথে w1, x2 এর সাথে w2, এগুলো গুণ হলো, আর সবগুলো হচ্ছে আমি যোগ করছি হচ্ছে এই সাম নামের হচ্ছে ফাংশনটা দিয়ে। তো আমার লিনিয়ার ফাংশনটা ডিফাইন করা হলো। নেক্সট হচ্ছে আমি প্রেডিক্ট করব। তার মানে হচ্ছে এই দুইটা স্টেপ ফাংশন আর হচ্ছে ওয়েট ফাংশন ইউজ করে হচ্ছে আমি প্রেডিক্ট করব যে হচ্ছে আমার ডেটাটা 0 নাকি 1। তো হচ্ছে সরি, তো এই যে প্রেডিক্টের হচ্ছে আহ এই যে এটা হচ্ছে প্রেডিক্ট। প্রেডিক্ট করতে কি করছি? প্রেডিক্ট করতে হচ্ছে আমি প্রেডিক্ট করব কোন একটা ফ্লাওয়ার তোমার 0 নাকি 1, এটা প্রেডিক্ট করব একটা কোন একটা ফ্লাওয়ার 0 নাকি 1। এটা প্রেডিক্ট করতে গেলে আমার হচ্ছে একটা ভ্যালু লাগবে, যেটা হচ্ছে যে ধরো এটা হচ্ছে আননোন ফ্লাওয়ার। তো এই ফ্লাওয়ারের জন্য আমার হচ্ছে ফার্স্ট হচ্ছে x1 ভ্যালু লাগবে, পরে হচ্ছে x2 ভ্যালু লাগবে পরে, ঠিক আছে। তো হচ্ছে এই দুইটা ভ্যালু দিয়ে হচ্ছে আমি প্রেডিক্ট করব। তো দেখো এই যে প্রেডিক্ট ফাংশন হচ্ছে x1 ভ্যালু ইনপুট দিছে প্যারামিটার হিসেবে, আর x2 ভ্যালু ইনপুট দিলাম প্যারামিটার হিসেবে। পরে হচ্ছে এই দুইটার সাম ক্যালকুলেট করলাম, তার মানে হচ্ছে এই w1 w2 এর সাথে হচ্ছে ডিরেক্টলি গুণ হয়ে তারপর হচ্ছে একটা সাম আসবে যেটাকে আমরা জেড বলবো। জেডটা হচ্ছে এখন স্টেপার ফাংশনে দিয়ে দিলে হচ্ছে আমি আইদার 0 পাবো, এখানে রিটার্নে 0 পাবো অথবা 1 পাবো। আবার কি আসলো এখন? আচ্ছা, তো এটা গেল। নেক্সট হচ্ছে আমি বাউন্ডারি প্রেডিক্ট করব, ঠিক আছে। যে বাউন্ডারি প্রেডিক্ট করার ফর্মুলা হচ্ছে যেটা, তো হচ্ছে আমি যদি বাউন্ডারি প্রেডিক্ট করতে চাই, যে দেখো বাউন্ডারি যদি প্রেডিক্ট করতে চাই তাহলে y ইকুয়ালস টু, যে এরকম একটা ফর্মুলা আমরা ইউজ করছিলাম, যে y ইকুয়ালস টু অথবা y না, x2 ইকুয়ালস টু হবে হচ্ছে মাইনাস x w1 ডিভাইডেড বাই হচ্ছে w2
মাইনাস ডাব্লিউ নট ডিভাইডেড বাই হচ্ছে ডাব্লিউ টু। দেখো এখানে এই বাউন্ডারি প্রেডিক্ট করতে এই কাজটাই করছে, যে মাইনাসটা কমন, এর জন্য মাইনাস সামনে নিয়ে আসছে। ডাব্লিউ ওয়ান ইন্টু এক্স, তারপর হচ্ছে এখানে এক্স ধরছে হচ্ছে এক্স ওয়ান, এখানে এক্স, সরি এখানে হচ্ছে এক্স ওয়ান, এখানে হবে, এখানে এক্স ওয়ান হবে, তারপর মাইনাস। আচ্ছা, তো যাই হোক, তো এটা করার পরে আমি যদি পরে বাউন্ডারি দেখতে চাই, এই ফাংশনটা কল করব, এই মেথডটা কল করব বাউন্ডারি দেখতে চাইলে। তো বাউন্ডারি গেল, বাউন্ডারি প্রেডিক্ট করা। নেক্সট হচ্ছে আমি ট্রেন করব। তো হচ্ছে যে কোনো মেশিন লার্নিং এ যে কোনো মেশিন লার্নিং অ্যালগরিদমে তুমি যদি ট্রেন করতে চাও, তুমি হচ্ছে একটা ফাংশন ডিফাইন করবে যেটার নাম হচ্ছে ফিট ফাংশন। ঠিক আছে, তো ফিট ফাংশন মানে হচ্ছে এখানে তুমি ডেটাগুলো দিচ্ছ, ফিট করতেছো ডেটাগুলো। তো হচ্ছে আমার এই জিনিসটা আমি যদি কপি করে ওইখানে বুঝতে চাই যে কিভাবে আমি ট্রেন করলাম, দেখো এখানে কি কি করছে আগে দেখো। ফার্স্টে হচ্ছে আমি আমার ইনপুট দিলাম, যে এগুলো হচ্ছে আমার ইনপুট, এগুলো হচ্ছে আমার এক্স গুলো। ঠিক আছে, এগুলো হচ্ছে আমার ফিচার গুলো, যেমন হচ্ছে এক্স ওয়ান এক্স টু, এগুলো হচ্ছে যে এক্স এর মধ্যে থাকবে, এক্স ওয়ান এক্স টু এগুলো হচ্ছে আমাদের ফিচার। আর যে লেভেল, যে এক্স ওয়ান এক্স টু এর জন্য কি হবে, জিরো নাকি ওয়ান, ওগুলো হচ্ছে ওয়াই এর মধ্যে থাকবে। ঠিক আছে, তো আমি আরেকবার বলি, এখানে এক্স এর মধ্যে কি থাকবে, এক্স এর মধ্যে থাকবে হচ্ছে এই যে এই ভ্যালুগুলো, এক্স ওয়ান এক্স টু। তো এখানে ধরো 2.2, 3, 1, 6 কিছু কিছু ভ্যালু থাকবে এরকম, হ্যাঁ অনেকগুলো এক্স ওয়ান এক্স টু ভ্যালু থাকবে। আর ওয়াইতে থাকবে হচ্ছে এই যে এক্স ওয়ান এক্স টু এই ভ্যালুগুলোর জন্য ওয়ান আসতো নাকি জিরো আসতো, এগুলো হচ্ছে ওয়াইতে থাকবে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে এই জিনিসগুলো থাকবে। তো এগুলো হচ্ছে ফিট ফাংশনটা ইনপুট নিতেছে, ফিট ফাংশন বলতেছে আমি ইনপুটে যেভাবে নিব। ঠিক আছে, তো ইনপুট এভাবে নিল। তারপর এপক, এপক তোমাদেরকে আগে বলছি নাকি জানি না, এপক হচ্ছে তোমার লার্নিং ফেজ বলতে পারো। ঠিক আছে, তুমি হচ্ছে একটা মেশিন লার্নিং অ্যালগরিদমকে কয়বার শিখাবা, সেম ডেটা দেখায় কয়বার শিখাইতে চাও। ঠিক আছে, তো হচ্ছে আহ, যদি এপক, তুমি ফার্স্টে হচ্ছে এপক একবারই দিবা, একবারই দেওয়ার পরে যদি দেখো না ভালো রেজাল্ট আসে না, তখন এপক সাইজ বাড়াবা। ঠিক আছে, বাড়াইতে বাড়াইতে যদি 100 দাও, দেখবো হচ্ছে একদম পারফেক্ট একটা রেজাল্ট আসছে। 100-র পরে যদি 100 200 দাও, তখন দেখবো যে না সেমই আসতেছে, কিন্তু এপক সাইজ দিলে যেটা প্রবলেম সেটা হচ্ছে আহ তোমার এখানে অনেক কম্পিটিশনাল অনেক কাজ করা লাগবে, তুমি চাচ্ছ না যে সেম কাজ বারবার করুক। তো একবার যদি ট্রেন হয়ে যায়, তো তোমার পরবর্তী ফার্দার ট্রেনিং লাগবে না, কারণ হচ্ছে অনেক মেশিন লার্নিং অ্যালগরিদমে, যেমন হচ্ছে ডিপ লার্নিং এ তোমার কম্পিটিশনাল কমপ্লেক্সিটি অনেক বেশি। ঠিক আছে, একটা প্রবলেম শেষ হইতে ধরো, একটা এপক শেষ হইতে ধরো 1 ঘন্টা লাগবে। ঠিক আছে, এরকম। তো ওইভাবে হচ্ছে তোমার বুঝে ফার্স্টে একটা দিবা, যদি দেখো যে খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে তোমার ট্রেনিং, কিন্তু হচ্ছে রেজাল্টটা খুব ভালো আসে নাই, ওই ক্ষেত্রে হচ্ছে তোমার এপক সাইজটা বাড়াইতে হয়। আর স্টেপ সাইজ আমি বলছিলাম, স্টেপ সাইজ হচ্ছে যখন আমি আপডেট করব ডাব্লিউ ওয়ান ডাব্লিউ টু ডাব্লিউ নট, আমার মেশিন আমার হচ্ছে এই পারসেপট্রন লার্ন করানোর ক্ষেত্রে, তখন হচ্ছে আমি একটা আহ, ছোট ছোট স্টেপ নিয়ে হচ্ছে আমি আপডেট করব। তো হচ্ছে এই স্টেপটা হচ্ছে ওই ভ্যালু যেটা হচ্ছে তোমার এই আপডেটের সাথে গুণ হবে। তো যাই হোক, তো এগুলো ইনপুট নেওয়ার পরে ফার্স্টে হচ্ছে একটা লিস্ট আমি ডিক্লেয়ার করলাম, যেটা হচ্ছে এরর গুলো রাখবে। ঠিক আছে, যদি তুমি প্রেডিক্ট করো, ঠিক আছে, কোন একটা ভ্যালু যেটা তোমার ট্রেনিং সেটে আছে, সেটা প্রেডিক্ট করলা যে কি আসবে, জিরো নাকি ওয়ান, কিন্তু প্রেডিক্ট করার পরে দেখতেছে অ্যাকচুয়ালি আসছে হচ্ছে উল্টাটা। ঠিক আছে, যদি জিরো প্রেডিক্ট করে থাকো, আসছে হচ্ছে ওয়ান, তখন ওই ক্ষেত্রে হচ্ছে এটা একটা এরর। ওই এররটা আমি এই এই এরর লিস্টের মধ্যে সেভ রাখবো। ঠিক আছে, আচ্ছা, তো হচ্ছে নেক্সট, তো এখানে তোমার এপক যতবার ততবার হচ্ছে তুমি
মেশিনটাকে লার্ন করাবা, ঠিক আছে, শিখাবা। তো এই জন্য হচ্ছে আমি একটা ফর লুপ নিছি, যেটা হচ্ছে এই এপক যতবার ততবার হচ্ছে ফর লুপটা কাজ করবে, ঠিক আছে। তো এখানে দেখো আমরা হচ্ছে আপডেটের জন্য একটা ফাংশন দেখছিলাম। আপডেটের ফাংশন এমন ছিল যে ফর অল x1, x2 আমি হচ্ছে আপডেট করব, ঠিক না? আমি আপডেট করব কি, ধরো হচ্ছে ইউ হচ্ছে আপডেটের অ্যামাউন্ট। এই ইউ অ্যামাউন্টটা পাবো হচ্ছে আমি ফার্স্ট হচ্ছে এরর ক্যালকুলেট করব, ঠিক আছে। এরর ক্যালকুলেট কিভাবে করব, আমার টার্গেট অ্যাকচুয়ালি যেটা ছিল সেটা তো ওয়াইতে আছে, এই অ্যাকচুয়াল থেকে আমি বাদ দিব হচ্ছে প্রেডিক্টেডটা, তাহলে এখানে আমি এরর পাবো। এটার সাথে হচ্ছে স্টেপ গুণ করব, স্টেপ। তো এটা গুণ করলে হচ্ছে তুমি এখানে আপডেট পাচ্ছ। পরে হচ্ছে W0, W1 এগুলো সব আপডেট করবা। তো W1 আপডেট করবো কিভাবে, W1 আপডেট করবো হচ্ছে W1 আগে যেটা ছিল সেটার সাথে হচ্ছে এই ইউ আর হচ্ছে x1 গুণ করবা। সিমিলারলি W2 এর জন্য W2 আগে যেটা ছিল সেটার সাথে হচ্ছে তুমি ইউ গুণ করে হচ্ছে x1 x2 গুণ করবা। আর W0 এর জন্য W0 আগে যেটা ছিল ওটার সাথে জাস্ট ইউ যোগ করবা, ঠিক আছে। তো এটা ছিল আমাদের পারসেপট্রন অ্যালগরিদম, ঠিক আছে। তো এই পারসেপট্রন অ্যালগরিদম এখানে দেখো, এই যে এখানে এই জিনিসটা ইমপ্লিমেন্ট হয়েছে, যেখানে হচ্ছে এই জিনিসটা ইমপ্লিমেন্ট হয়েছে যে প্রত্যেকটা তোমার স্যাম্পলের জন্য এই যে এইভাবে আমি আপডেট করলাম। আর এই যে এরর গুলো হচ্ছে যোগ করে এই এরর নামে হচ্ছে ইয়েতে হচ্ছে ক্যালকুলেট করে রাখলাম এররটা, ঠিক আছে। তো এটার অত কাজ নেই, এই যে এখানে এরর বের করা, এটা জাস্ট দেখার জন্য কি কি এরর হয়েছে, ঠিক আছে, কয়টা কয়টা এরর হয়েছে সেটার জন্য। তো এটা গেল, ফিট ফাংশন গেল কি, ঠিক আছে নাকি? হ্যাঁ, আচ্ছা নেক্সট হচ্ছে আমরা ফিট ফাংশন গেল। তো তোমরা কি মেশিন লার্নিং এর আগে করছো, মেশিন লার্নিং কোর্স? না স্যার। মেশিন লার্নিং, মেশিন লার্নিং কোর্স যদি না করে থাকো, মেশিন লার্নিং কোর্সের একটা টেকনিক আছে যে হচ্ছে আমার যে অ্যালগরিদমটা, যে মডেলটা আমি ইমপ্লিমেন্ট করতেছি, যেটা ট্রেন করব, সেটা কতটুকু ভালো কাজ করতেছে সেটা বের করার, সেটা ইভালুয়েট করার হচ্ছে এটা একটা ওয়ে, যেটা হচ্ছে যে তোমার কাছে ডেটা সেট আছে। আচ্ছা একটা মিনিট দাঁড়াও, এই যে এটা আমি এখানে ইমপ্লিমেন্ট করে নেই। হ্যাঁ এটা হয়ে গেছে মনে হয়, 4 3 4, হ্যাঁ হয়ে গেছে। তো তোমার কাছে ধরো একটা ডেটা সেট আছে, অনেক বড় একটা ডেটা সেট, ঠিক আছে। ধরো এই যে এতগুলো ডেটা আছে, ঠিক আছে, এগুলো হচ্ছে ডেটা সেট, ঠিক আছে। তো এই ডেটা সেটকে তুমি হচ্ছে দুইটা ভাগে ভাগ করবা। একটা হচ্ছে ট্রেনিং সেট, তার মানে হচ্ছে এখানে যতগুলো ডেটা আছে সব ডেটা দিয়ে তুমি ট্রেন করতে চাচ্ছ না, ঠিক আছে। তুমি র্যান্ডমলি হচ্ছে একটা পোর্শন নিলা, ফর এক্সাম্পল হচ্ছে ধরো 80% নিলা। এই যে 80% ধরলাম হচ্ছে এখানে আছে, 80%টা নিবা হচ্ছে তোমার ট্রেনিং করার জন্য, ঠিক আছে। তো এটা হচ্ছে ট্রেনিং সেট। আর বাকি যে 20% থাকবে, ঠিক আছে, এটা আমি 80-20 নিতেছি। তুমি চাইলে অন্য অন্য পোর্শন নিতে পারো, ঠিক আছে। আর বাকি যে 20% সেটা হচ্ছে আমি টেস্ট করার জন্য নিব। তো বাকি যে পোর্শন হবে সেটা হয়ে যাবে হচ্ছে টেস্টিং সেট, ঠিক আছে। তো এটা করায় লাভ কি হবে, তুমি যদি ট্রেনিং সেট, ট্রেনিং সেটের যে ভ্যালুগুলো সেগুলো দিয়ে যদি তুমি আবার প্রেডিক্ট করতে চাও, তোমার রেজাল্ট কিন্তু ঠিকই আসবে, কারণ হচ্ছে এগুলো দিয়ে ট্রেন করছো, ঠিক আছে। তো এগুলো যদি দেখাও, তোমার মডেল ডেফিনেটলি তোমাকে ভালো জিনিস দেখাবে, ঠিক আছে। তো এই জিনিসটা এমন যে তুমি এক্সামে যখন যাও, তুমি এক্সামে যখন প্রিপারেশন নাও, এক্স্যাক্টলি তো সেম জিনিস আসে না, ঠিক না? তুমি যা পড়ো এক্স্যাক্টলি সেম জিনিস আসে না, ডিফারেন্ট জিনিস আসে, ঠিক আছে। এটাও
সিমিলারলি তেমন যে তুমি যদি এই মডেলকে যেসব জিনিস দিয়ে ট্রেন করছো, যে ডেটা দিয়ে যদি যে ডেটা দিয়ে ট্রেন করছো, সেম ডেটা যদি আবার দাও, মেশিনের পারার কথা, কারণ হচ্ছে এই ডেটাগুলো দিয়ে সে ট্রেন্ড হয়েছে। ঠিক আছে, তো হচ্ছে এমন ডেটা দেওয়া লাগবে যেগুলো দিয়ে ও ট্রেন্ড হয় নাই, যেগুলো দিয়ে যেগুলো হচ্ছে নতুন, মডেলের কাছে যেগুলো হচ্ছে নতুন। ঠিক আছে, এই জিনিসটা কি বুঝে গেছে? জি স্যার। তো এখন টেস্টিং সেটে ধরো x1 x2 আছে, ঠিক আছে, x1 x2 এটা হচ্ছে এই ডেটা দিয়ে হচ্ছে ট্রেন করা হয় নাই। ঠিক আছে, এটার জন্য হচ্ছে অ্যাকচুয়ালি আসার কথা হচ্ছে 1। এখন তুমি যখন প্রেডিক্ট করবা, তখন হচ্ছে তোমার যদি প্রেডিক্টেড রেজাল্ট যদি 1 আসে, তার মানে বলবা যে তোমার মডেলটা আসলে ভালো। ঠিক আছে, যে তোমাকে হচ্ছে কারেক্ট একটা রেজাল্ট দিচ্ছে, তোমার আসার কথা দিচ্ছে। যদি 0 দেয়, তখন বুঝবা যে না, তোমার মডেলটা ভালো না। এটা কি বুঝা গেছে জিনিসটা? জি স্যার। তো যাই হোক, তো এইখানে এই প্রবলেমে আমি কিন্তু এখনো ট্রেনিং শুরু করিনি, আমি জাস্ট এগুলো ডিফাইন করছি, একটা ক্লাসের মধ্যে এগুলো ডিফাইন করছি, এগুলো কিন্তু কল করা হয়নি একবারও। ঠিক আছে, এটা যদি কল করা হইতো তাহলে ট্রেনিং শেষ হয়ে যেত, বাট কল করা যেহেতু হয় নাই, এখানে ট্রেনিং কিছুই হয় নাই। তো আমি ট্রেনিং করার আগে আমার যে ডেটা সেট, যেটা হচ্ছে ডেটা, এই ডেটাকে আমি ভাগ করব দুইটা পোর্শনে। একটা হবে হচ্ছে ট্রেনিং ডেটা সেট, আর একটা হচ্ছে টেস্টিং ডেটা সেট। তো সেটার জন্য যে এই পোর্শনটা ইউজ করছে, যে হচ্ছে এখানে হচ্ছে এই ডেটা সেটটা স্প্লিট করা হয়েছে। স্প্লিট করা কিভাবে হয়েছে, যে এখানে এই যে এই জায়গায় দেখো, এই জায়গায় হচ্ছে তোমার র্যান্ডমলি র্যান্ডমলি কিছু নাম্বার নেওয়া হয়েছে, যেগুলো হচ্ছে ইন্ডেক্স, র্যান্ডম কিছু ইন্ডেক্স নেওয়া হয়েছে। যেটা হচ্ছে এই ডেটা সেটে যদি 100টা ডেটা থাকে, তার মধ্যে হচ্ছে 80টা হচ্ছে এরকম র্যান্ডম তোমার নাম্বার দিবে। ঠিক আছে, 1 থেকে 100 পর্যন্ত। ঠিক আছে, এরকম 80টা র্যান্ডম নাম্বার দিবে। তো এই র্যান্ডম নাম্বারগুলো ইউজ করে হচ্ছে তুমি এই যে এখানে স্প্লিট করলাম, এই যে দেখো এই ডেটার x1 x2, তারপর হচ্ছে যে মাস্কটা নিলাম, ঠিক আছে, সেই মাস্কটা আমি যে এখানে দিয়ে দিলাম, তাহলে হচ্ছে এই x1 x2 অনেকগুলো x1 x2 র্যান্ডম ইন্ডেক্স আমি এই এক্স ট্রেন এক্স এ সেভ করে রাখতে পারলাম। ঠিক আছে, আর ট্রেন ওয়াই তে রাখবো হচ্ছে এই সিমিলার x1 x2 এর ওয়াই এর ভ্যালুগুলো, অথবা হচ্ছে টাইপ, দেখো টাইপ গুলো হচ্ছে আমি ওয়াই তে রাখলাম। তো হচ্ছে হ্যালো, হ্যালো, জি স্যার, বলেন স্যার, শোনা যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনা যায়, শোনা যায়। তোমার কথা বুঝি না। বলছি কথা বোঝা যায়, সমস্যা নাই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এখন এখানে তুমি ট্রেনিংটা নিলা 80টা, এখন হচ্ছে আমার টেস্টিং লাগবে। তো টেস্টিং কোনগুলো নিবা, যেগুলো হচ্ছে মাস্কের মধ্যে ছিল না, যেগুলো। ঠিক আছে, তো এই জন্য হচ্ছে সামনে যে এই সাইনটা, এটা হচ্ছে নট সাইন। তো মাস্কে যেগুলো ছিল না, ওগুলো হচ্ছে আমি টেস্টে নিছি, টেস্ট এক্স এ। আর টেস্ট আর হচ্ছে এই মাস্কে যেগুলো ছিল না, ওগুলোর হচ্ছে টাইপ গুলো নিছি হচ্ছে টেস্ট ওয়াই তে। ঠিক আছে, তো হচ্ছে আমি এগুলো দিয়ে ট্রেন করব, এগুলো দিয়ে আমি টেস্ট করব। তো এটা নিলাম। নেক্সট হচ্ছে আমি এই যে এখানে হচ্ছে আমি ফাংশনটা পারসেপট্রনের অবজেক্ট ক্রিয়েট করব এই জায়গায়। দেখো এই প্রথম লাইনটাই হচ্ছে আমি অবজেক্ট ক্রিয়েট করলাম, এবং অবজেক্ট ক্রিয়েট করার সাথে সাথে আমি বলে দিলাম যে হচ্ছে x1 এর মান হচ্ছে 0.1, আর x2 এর মান হচ্ছে, দুইটার মানই হচ্ছে 0.1। ঠিক আছে, এগুলো হচ্ছে আমি র্যান্ডমলি ধরছি, তুমি যে কোনো ভ্যালু ধরতে পারতা। এগুলো হচ্ছে আমি র্যান্ডমলি ধরছি, তুমি চাইলে যে কোনো ভ্যালু ধরতে পারতা। আর পরে হচ্ছে আমি এখানে এই দেখো ফিট ফাংশন কল দিছি, এই পারসেপট্রনের ফিট ফাংশন কল দিছি। তো যেখানে হচ্ছে আমি এক্স এর মধ্যে পাস করছি হচ্ছে এই এক্স ট্রেন এক্স,
এবং ওয়াই এর মধ্যে পাস করছি হচ্ছে ওয়াই ট্রেন। দেখো এখানে হচ্ছে যে ফিট ফাংশনে এস এক্স আর হচ্ছে ওয়াই ছিল, তো এক্স এর মধ্যে আমি পাস করছি হচ্ছে ট্রেন এক্স, আর ওয়াই এর মধ্যে পাস করছি হচ্ছে ট্রেন ওয়াই। এবং আমি যদি ফার্স্টে হচ্ছে একটা এপক দিয়ে স্টার্ট করি, এবং যদি লার্নিং রেট অনেক ছোট নেই, এখানে এটা এখানে কেটে নিচ্ছে, হ্যাঁ লার্নিং রেট দেখো অনেক ছোট একটা লার্নিং রেট নিচ্ছে, ঠিক আছে। তো এখানে আমি কল করলাম, ঠিক আছে। তো এখানে ট্রেন হয়ে গেছে, আমার মডেলটা ট্রেন হয়ে গেছে। এখন আমার দেখা লাগবে যে আমার মডেলটা কেমন করছে, ঠিক আছে। তো হচ্ছে সেটা যদি দেখতে চাও তাহলে হচ্ছে আমি আহ, এই পুরো জিনিসটা ইউজ করি, ঠিক আছে। তো এখানে এই পার্টটা হচ্ছে প্রেডিকশন পার্ট। তো এখানে দেখো প্রেডিক্ট করছে কিভাবে, এই যে টেস্ট এক্স এর যতগুলো ভ্যালু আছে সবগুলো হচ্ছে পারসেপ্ট্রনের প্রেডিক্ট ফাংশনের মধ্যে দিয়ে দিছে, ঠিক আছে। তো প্রেডিক্ট ফাংশনে দিয়ে দিলে হচ্ছে এখানে অনেকগুলো ভ্যালু আসবে, এই এক্স টেক্সট এক্স এর জন্য যেসব ভ্যালু আসার কথা ওগুলোর জন্য এই প্রেডিকশন গুলো এটার মধ্যে সেভ হয়ে যাবে, ঠিক আছে। তো কনফিউশন ম্যাট্রিক্স নিয়ে আজকে কথা বলবো না, আর তাহলে এই পুরো পোর্শনটা নিয়ে আজকে আর কথা বলবো না। আজকে যে দেখো আমি এর আগে কি বলছি, এই যে তোমার ডেটাগুলো যেভাবে ছিল, তোমার ডেটাগুলো তুমি যদি পারসেপট্রন ট্রেন করো এবং ট্রেন করার পরে তুমি যদি বাউন্ডারি আঁকো, বাউন্ডারিটা সুন্দর একটা বাউন্ডারি পাবা, এই যে এরকম একটা সুন্দর একটা বাউন্ডারি পাবা, ঠিক না? কিন্তু আমরা ওইরকম বাউন্ডারি পাই নাই, ঠিক না? আমাদের বাউন্ডারি আসছে হচ্ছে যে এরকম। তো এই বাউন্ডারি দিয়ে আমার ঠিক মতো প্রেডিক্ট করা যায় না, ঠিক না? এই বাউন্ডারিটা ভালো আসে নাই। তো আমি কি করতে পারি, কি অ্যাডজাস্ট করতে পারি, এখানে হচ্ছে আমি এই আহ এখানে হচ্ছে আমি এখানে আমি হচ্ছে এপক বাড়ায় দিতে পারি। এপক ধরো 2 দিলাম অথবা 10 দিলাম। 10 দেওয়ার ফলে কি হয় দেখি, 10 দেওয়ার ফলে এই দেখো লাইন আর একটু সুন্দর চলে আসছে, ঠিক আছে। 10 এপক দেওয়াতে আগে আগে ছিল কি বাজে একটা লাইন, এখন আরো সুন্দর লাইন হয়ে গেছে। এখন যদি আমি আরেকটু বাড়াই, 20 যদি দেই, এপক যদি 20 দেই, 20 দেওয়াতেও আমার কারেক্ট একটা লাইন আসছে। যদি 100 দেই তাহলে সেমই আসতেছে। এটা কি বোঝা গেছে জিনিসটা? তাহলে এপক আমি এখন যতই বাড়াইতেছি না আমার জি স্যার। রেজাল্ট কিন্তু অত ভালো আসতেছে না, বাট হচ্ছে এপক 1 দেওয়াতে একদমই ভালো আসে নাই। এপক 1 দিছিলাম তখন দেখো এই যে রেজাল্ট এরকম আসছিল, এপক 10 দেওয়াতে ভালো আসছিল, এই যে এপক 10 দেওয়াতে আমার রেজাল্ট যেরকম আসছিল ফাংশনটা। এদিকে বুঝা গেছে জিনিসটা? জি স্যার। স্যার এই জিনিসটা স্যার বুঝলাম না স্যার, এখানে 1 দেওয়াতে নিচে আসলো স্যার, আবার 100তে দেওয়াতে স্যার সেমই থাকতেছে, আবার 10 দেওয়াতেও সেম থাকতেছে স্যার। তুমি কি মানে পরে উপরে আসছো? যাওয়ার পজিটিভ ছিল স্যার। না স্যার, আমি শুরু থেকে ছিলাম স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে আমি আমি বলছিলাম যে এপক হচ্ছে যে হচ্ছে তুমি সেম ডেটা হচ্ছে মডেলকে দেখায় হচ্ছে আবার ট্রেনিং করাইতেছো, ঠিক আছে। সেম ডেটা দেখায় হচ্ছে আবার ট্রেনিং করতেছো। সেম ডেটা দিয়ে ট্রেনিং করলে লাভ কি, যে আগে ধরো হচ্ছে তুমি স্টেপ সাইজ খুব ছোট নিছো, ঠিক আছে। তোমার যখন আপডেট করছে একটু আপডেট করছে, বেশি আপডেট করে নাই, ঠিক আছে। বাট হচ্ছে তুমি যদি সেম ডেটা দিয়ে বারবার একটু একটু করে আপডেট করতে থাকো তোমার রেজাল্টটা আরেকটু ভালো আসার কথা, ঠিক আছে। তো এখন তুমি জানো না যে তোমার কতটুকু কয়বার হচ্ছে সেম ডেটা দেখানোর ফলে হচ্ছে তোমার রেজাল্টটা হচ্ছে খুব ভালো আসবে, ঠিক আছে। তো ইনিশিয়ালি হচ্ছে তুমি একটা এপক দিবা, ঠিক আছে, একটা বা দুইটা এপক দিবা। তারপর দেখবা যে তোমার যদি ভুল আসে তখন ধরো একটা দুইটা করে বাড়াইতে থাকবা, ঠিক আছে। তো এখন এপক সাইজ 10 দেওয়াতে আমাদের খুব ভালো রেজাল্ট চলে আসছে, ঠিক আছে। তারপরে যদি বাড়াও দেখবা হচ্ছে অত ভালো করে বাড়তেছে না, ঠিক আছে। তো তার মানে হচ্ছে এপক হচ্ছে সেম জিনিস, যেমন হচ্ছে তুমি যদি একবার পড়ো, ঠিক আছে, একটা জিনিস
তোমার অত ভালোভাবে তুমি জিনিসটা শিখতে পারবে না। তুমি যদি সেম জিনিস বারবার পড়তে থাকো, জিনিসটা আরেকটু ভালো, মানে ভালো তুমি লার্ন করতে পারবা। ঠিক আছে, তো এই জিনিসটা হচ্ছে এরকমই। আহ তো এখানে স্টেপ সাইজেরও একটা ম্যাটার আছে। দেখো স্টেপ সাইজ আমি হচ্ছে আগে এপক আমি 1 ধরি, স্টেপ সাইজ আর একটু বাড়াই। স্টেপ সাইজ হচ্ছে আমি যদি 0.5 ধরি, তাহলে দেখো কি হয়। দেখো কি আসছে, নাই, চলে গেছে কোথাও। দেখি তো, আর একটু চেঞ্জ করে দিত লার্নিং রেটটা কই। সরি, এই যে এখানে। তো এটা আমি আরেকটু কমাই তো, এখন আরো আসতেছে না। তো এগুলো হচ্ছে তোমার নিজের অ্যাডজাস্ট করা লাগবে, বুঝছো? এগুলোর কোনো ম্যাথমেটিক্যাল কোনো রিজনিং নাই যে কোনটা ইউজ করলে হচ্ছে বেস্ট রেজাল্ট আসবে। দেখো আসতেছে না 0.5 দেওয়াতে, তাও এই যে এটা আসতেছে 0.5, ধরো হচ্ছে 8 ধরলাম, এইটাও আসে না। 0.4 ধরলাম, 4-এ দেখো কিরকম আসছে, 4 এরকম আসছে। এখন যদি আমি এপক যদি আমি এখানে 2 ধরি, দেখি কি আর একটু চেঞ্জ হয় নাকি। চেঞ্জ হয় না। এপক 3-তে আর একটু চেঞ্জ হয়েছে, এপক 4-এ দেখো এটা কিন্তু একটু একটু করে রোটেট করতেছে কিন্তু। এপক 5-এ, এপক ধরো 8 ধরলাম এখন, এই যে দেখো আর একটু ভালো হইতেছে, রোটেট হইতেছে সুন্দর করে। আর হচ্ছে এপক 10-এ হচ্ছে আমাদের ভালো একটা রেজাল্ট আসছিল। যে এপক 10-এ এখানে অত ভালো রেজাল্ট আসে নাই। এপক এখানে যদি আমি এখন যদি লার্নিং রেটটা একটু চেঞ্জ করি, লার্নিং রেটটা ধরো হচ্ছে এখানে 5.4 ছিল, আমি যদি 8 ধরি, দেখো যে আরেকটু সুন্দর একটা রেজাল্ট আসছে। তো এই জিনিসগুলো তোমাকে টিউন করা লাগবে। তুমি যে কোনো মেশিন লার্নিং অ্যালগরিদম নাও, তোমার এই যে এই ভ্যালুগুলো হচ্ছে টিউন করা লাগবে। ঠিক আছে, টিউন করে করে হচ্ছে তুমি একটা ভালো একটা রেজাল্ট পাবা। এই জিনিসটা কি বুঝা গেছে? জি স্যার। যদি এই জিনিসটা বুঝা থাকে, তোমার কি অ্যাসাইনমেন্টটা করছিলা? একজন দুইজন মনে হয় করছো, জি স্যার। বাকিরা কি করছো? আমি কিন্তু এই উইকে একজন করছে, শুধুমাত্র 2জন করছে শুধু। এই উইকে কিন্তু আমি আহ, মানে আজকে তো হচ্ছে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার পর্যন্ত দেখবো, তারপর কিন্তু আমি মার্কিং করে দিব। নাকি এটার ডেডলাইন আরো পরে আছে? 4 তারিখ? আর 12 তারিখ পর্যন্ত, ও, 12 তারিখ পর্যন্ত ডেডলাইন না? দেখো, 12 তারিখ পর্যন্ত এই জন্য তো করি নাই আচ্ছা এখন। তো আচ্ছা আচ্ছা, না তাহলে টাইম আছে, অনেক টাইম আছে। তাহলে হচ্ছে জি স্যার। সানডে পর্যন্ত টাইম আছে, ওটা সমস্যা নেই। তো এটা শেষ হয়ে গেলে হচ্ছে আমি এই পারসেপট্রন রিলেটেড হচ্ছে তোমাদের একটা আহ দিব, অ্যাসাইনমেন্ট দিব। এটা কি বুঝা গেছে এই কোডটা ভালো করে? শুধু কনফিউশন স্যার এখন ম্যাট্রিক্স ওটা কিছুটা ছাড়া। বুঝছি স্যার, পরে জি স্যার। হ্যাঁ, স্যার পুরোপুরিটা একটু একটু সমস্যা আছে, মাঝখানে মাঝখানে স্যার। পুরোপুরি বুঝতেছো না? না স্যার, পুরোপুরি একদম মানে ইয়ে হচ্ছে না স্যার। আমরা তো স্যার মেশিন লার্নিং করিনি এর আগে স্যার, এর জন্য একটু সমস্যা ছিল। ও, আগের ক্লাসগুলো করছিল ঠিক করে? জি স্যার, করছিলাম স্যার। ও, কেউ কি এমন আছে যে পুরোপুরি বুঝতে পারছে জিনিসটা? স্যার বুঝছি স্যার। আহ, যে যাই হোক, তো হচ্ছে কার কি প্রবলেম আছে একটু বলো, যে কোন কোন পার্টটা বুঝো নাই। স্যার আমি ফিট ফাংশনের কাজটা বুঝিনি স্যার। ফিট ফাংশন এখানে কি কাজটা করলো এই স্যার? যে ফিট ফাংশন, এই এটা যেখানে
জি স্যার, এটা স্যার একটু আচ্ছা আচ্ছা কনফিউশন আচ্ছা আছে। ঠিক আছে, এটা সমস্যা নাই। তো হচ্ছে আমি একটু বলি যে তোমাদের এই যে একটা গ্রাফ ছিল না, গ্রাফটা কই? এটা না, দাঁড়া, এটা এখন ক্লোজ করে দিই, আমাদের কাছে যে জুপিটার ল্যাব এটা ইউজ করি। এই যে, তো এইখানে আহ তো এইখানে পারসেপ্ট্রন তো শিখছো যে পারসেপ্ট্রন কি? পারসেপ্ট্রন হচ্ছে জাস্ট একটা লিনিয়ার ফাংশন, যেটার মধ্যে যদি তুমি একটা কোনো ভ্যালু দাও, ঠিক আছে, একটা লিনিয়ার ফাংশন যেটার হচ্ছে একটা বাউন্ডারি লাইন থাকবে, ঠিক আছে, যে বাউন্ডারি লাইন ধরো যেরকম, এই বাউন্ডারি লাইনের উপরে যদি কোনো একটা পয়েন্ট কি বলি, উপরে যদি কোনো একটা পয়েন্ট বসাও তাহলে হচ্ছে তোমাকে 1 দিবে, আহ আর যদি নিচের কোনো একটা ভ্যালু বসাও তাহলে হচ্ছে 0 দিবে, অথবা ভাইস ভার্সা ধরে রাখো, ঠিক আছে। আর যদি বাউন্ডারির উপর যদি একটা ভ্যালু ধরো, ওইটার জন্য হচ্ছে তুমি 0 পাবা। তো এখন আমার কথা হচ্ছে, আমি হচ্ছে এরকম একটা লিনিয়ার লাইন আঁকতে চাচ্ছি, ঠিক আছে, এই ফাংশনটা ইউজ করে যে z ইকুয়ালস টু হচ্ছে w1 x1 প্লাস হচ্ছে w2 x2 প্লাস w0। এই ফাংশনটা ইউজ করে হচ্ছে তুমি একটা লাইন আঁকতে, একটা লিনিয়ার বাউন্ডারি রাখতে চাচ্ছ, যেটার মধ্যে কোনো একটা ইনপুট দিলে হচ্ছে তোমাকে আইদার 0 আর 1 দিবে, ঠিক আছে। তো তুমি তো জানো না এই লাইনটা কেমন হবে, তোমার লাইন চাচ্ছ হচ্ছে এরকম, ঠিক আছে। তো ইনিশিয়ালি হচ্ছে তুমি একটা র্যান্ডম ভ্যালু ধরে নিবা, যেগুলোর এই যেগুলোর হচ্ছে র্যান্ডম ভ্যালু ধরে নিবা। তো র্যান্ডম ভ্যালু যদি ধরো, তো দেখো আমি র্যান্ডম ভ্যালু ধরার ফলে হচ্ছে আমার লাইন এরকম আসছিল, এই যে এরকম একটা লাইন আসছিল, ঠিক আছে। এখন আমার কথা হচ্ছে আমি এই লাইনটা ঠিক করব, এই লাইনটা এরকম ছিল, এখন আমি চাচ্ছি হচ্ছে এই লাইনটা আসলে এরকম হলে হচ্ছে তুমি রেজাল্ট ভালো পাইতে, ঠিক না? এরকম করা লাগবে। ফিট ফাংশনের কাজ হচ্ছে তোমার লাইনটাকে এই যে এমন করে দেওয়া, ঠিক আছে। তো এই তোমার লাইনটা এমন কিভাবে করবে, যে তোমার লাইন তো আগে ধরো ওই যে এরকম ছিল, ঠিক আছে। এখন এই যে এই পয়েন্টটা, এই পয়েন্টটার জন্য যদি তুমি বের করো, এই পয়েন্টটার জন্য তোমার আসার কথা হচ্ছে 0। হ্যাঁ, এই পয়েন্টটার জন্য 0 আসছে, তার মানে তোমার লাইনটা এখন চেঞ্জ হবে না, তোমার লাইনটা যেমন আছে তেমনই থাকবে। তারপর যদি এই যে এই পয়েন্টটার জন্য বের করতে যাও, এই পয়েন্টটার জন্য বের করতে গেলে দেখবে হচ্ছে না, এই পয়েন্টটা হচ্ছে তোমার ঠিক নাই, এই জন্য তুমি হচ্ছে x1 x2 আর w0 এগুলো হচ্ছে একটু অ্যাডজাস্ট করবা, তোমার এররের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। তো তুমি যদি এখন যদি অ্যাডজাস্ট করো, তোমার এই ফিট ফাংশন, এই বাউন্ডারি লাইনটা এখন এই যে এটার জন্য ছিল না, বাউন্ডারি লাইনটা এখন এই যে এরকম হয়ে যাবে। এটা কি বুঝে গেছে? তারপর যদি তুমি এই যে এই পয়েন্টগুলোর জন্য করো, এই যে এই পয়েন্টগুলোর জন্য করো, দেখবে হচ্ছে এই জিনিসটা আরো ঘুরে গেছে। তারপর যদি তুমি এই যে এই পয়েন্টগুলোর জন্য করো, বের করো যে তোমার w1 w2 কত আসার কথা, ওই ক্ষেত্রে হচ্ছে তোমার একটা সুন্দর একটা লাইন চলে আসবে, ঠিক আছে। তো এই কাজটা করবো হচ্ছে আমরা, স্যার এখানে পয়েন্টগুলো কি প্রেডিকশনের মাধ্যমে ধরবো স্যার? মানে পয়েন্টগুলো প্রেডিকশনের মাধ্যমে ধরবো বলতে, মানে এই পয়েন্টগুলো হচ্ছে, মানে যে আগে হ্যাঁ যেটা হ্যাঁ হ্যাঁ প্রেডিক্ট করা হ্যাঁ হয়েছিল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে যেমন এই, এটার মাধ্যমে এক একটা পয়েন্টগুলো ধরে হ্যাঁ নেবো। হ্যাঁ, আচ্ছা, এই যে এই পয়েন্ট যেটা, এই যে এখানে যে পয়েন্টটা ছিল, এই যে এখানে এই অরেঞ্জ পয়েন্টটা, এই পয়েন্টটার জন্য আমরা কি কি জানি? একটা জানি হচ্ছে x1, ঠিক না? x1 জানি, x1 জি স্যার। কত, x1 ধরো হচ্ছে এখানে হচ্ছে 3। আর এটার জন্য আর কি জানি, y x2 জানি, x2 কত, x2 হচ্ছে 1.10 ধরলাম, 1.1 ধরলাম, ঠিক আছে, 1.1, ঠিক আছে। আর হচ্ছে এটা অ্যাকচুয়ালি কি, এটার y কি হবে, তার মানে হচ্ছে এটা কি ফ্লাওয়ার, এটা কি 1 নাম্বার ফ্লাওয়ার না? তাহলে এক নম্বর, জি হ্যাঁ, স্যার। এটার জন্য আমি 1 পাইছি, ঠিক আছে। তো এখন তোমার যদি, তুমি যে এক্স কি বলি w1 w2 w0 এগুলো যে র্যান্ডমলি ইনিশিয়ালাইজ করছো, সেটার জন্য ধরো হচ্ছে তোমার লাইনটা যেরকম আসছে, ঠিক আছে, র্যান্ডম ধরলাম, ঠিক আছে। এখন যদি তুমি এই যে এই পয়েন্ট, যে পয়েন্টটার আমি এই যে ভ্যালুগুলো নিলাম, এই পয়েন্টটা যদি আমি বসাই, আমি একটা ভ্যালু প্রেডিক্ট করতে পারবো না? এই যে এই 3 আর
টু যদি আমি বসাই তাহলে আমি এটার জন্য একটা একটা প্রেডিকশন বের করতে পারবো। আমার প্রেডিকশনটা কি দিবে? আমার প্রেডিকশনটা দিবে হচ্ছে এটা আসলে একটা 0। আমার প্রেডিকশন দিবে হচ্ছে এটা আসলে একটা 0, ঠিক না? এই লাইনের নিচে যেহেতু আছে, এটা কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তো এখানে আমার ভুল হইছে। জি স্যার, এটা ভুল হইছে দেখে আমার এখানে কারেক্ট করা লাগবে। আমি কারেক্ট কিভাবে করব? কারেক্ট করার জন্য আমি এই যে কয়েকটা ফর্মুলা দেখাইছি। কারেক্ট করার জন্য ফর্মুলা হচ্ছে এই যে W1 অ্যাডজাস্ট করব, W2 অ্যাডজাস্ট করব, আর হচ্ছে W নট অ্যাডজাস্ট করব। W not. তো অ্যাডজাস্ট করব কিভাবে? একটা আপডেট নিব, ইউ আপডেট নিব, এই যে ইউ আপডেট নিব। ইউ আপডেট হচ্ছে এই সবগুলোর সাথে যোগ করে হচ্ছে আমি অ্যাডজাস্ট করব। তো অ্যাডজাস্ট করার ওয়ে হচ্ছে তোমার যে অ্যাকচুয়াল যেটা আসার কথা সেটার থেকে তুমি প্রেডিক্টেডটা বাদ দিবা। বাদ দেওয়ার পরে হচ্ছে এটার সাথে হচ্ছে একটা স্টেপ গুণ করবা, মানে হচ্ছে 1.1 1.2 কোনো একটা নাম্বার গুণ করবা, ঠিক আছে? যেন হচ্ছে এটার সাথে আগাইতে পারো, ঠিক আছে? ধরো হচ্ছে আমার স্টেপটা হচ্ছে এ। এখন হচ্ছে তুমি আপডেট করবা সবগুলো, ঠিক আছে? এই আপডেটটা কখন হবে? যখন তোমার হচ্ছে 0 আসবে, কি বলি, তোমার ভুল আসবে। যেমন হচ্ছে এখানে যেমন ভুল আসছে না যে y হচ্ছে 1, অ্যাকচুয়ালি 1 আসার কথা, আসছে হচ্ছে 0। তো এখানে ভুল আসছে। ভুল আসলে এই যে এই টার্মের ভ্যালু হচ্ছে 1 আসবে যদি ভুল আসে। আর যদি ভুল না আসে, মানে হচ্ছে দুইটাই যদি সেম আসে, এই টার্মটা আসবে 0, কোনো কিছু আপডেট হবে না। তো তখন হবে হচ্ছে ইউ এর সাথে হচ্ছে x1 গুণ করবা, W2 এর সাথে হচ্ছে ইউ আর ইন্টু x2 গুণ করবা, আর হচ্ছে W নট এর সাথে হচ্ছে জাস্ট ইউ যোগ করবা। এটাই হচ্ছে ফিট ফাংশনের কাজ। এখানে তো জাস্ট আমি একটা পয়েন্টের জন্য করছি, এখন আমি করব হচ্ছে এটা প্রত্যেকটা পয়েন্টের জন্য। যতগুলো আমার ট্রেনিং ডেটা আছে সবগুলো ট্রেনিং ডেটার জন্য আমি এই কাজটা করব। দেখো এই যে ফিট ফাংশন এই কাজটা করছে। তো ফার্স্ট হচ্ছে এই যে তোমার যতগুলো তোমার ট্রেনিং ডেটা আছে সব এখানে আছে। এই প্রত্যেকটা ট্রেনিং ডেটার জন্য হচ্ছে আমার যে রেজাল্ট আসার কথা, ঠিক আছে, যে প্রথম রেজাল্টের জন্য 0 আসার কথা, তাহলে হচ্ছে y তে 0 থাকবে প্রথমে, পরে হচ্ছে 1 থাকবে, ঠিক আছে? এরকম করে প্রত্যেকটা x এর জন্য প্রত্যেকটা y থাকবে, মানে হচ্ছে ওগুলোর জন্য অ্যাকচুয়ালি কি রেজাল্ট আসার কথা ওগুলা y তে থাকবে। তারপর তুমি ডিফাইন করলো যে তুমি কয়বার ট্রেন করতে চাও, সেম ডেটা দিয়ে কয়বার ট্রেন করতে চাও, ঠিক আছে? আমি এখানে ধরলাম হচ্ছে এপক হচ্ছে 1, তাহলে হচ্ছে আমি বাই ডিফল্ট হচ্ছে আমি একবার ট্রেন করব। বাই ডিফল্ট স্টেপ সাইজ ধরলাম হচ্ছে 0.1, ঠিক আছে? তো এটা ভার্বস, এটা তো ইম্পর্টেন্ট না, এটা না থাকলেও চলবে। আর এখন হচ্ছে এগুলোও ইম্পর্টেন্ট না, এই যে এই লুপটা হচ্ছে ইম্পর্টেন্ট। তুমি একবার ট্রেন করতে চাও, ঠিক না? তো হচ্ছে তোমার এই ফর লুপটা একবার চলবে, কারণ হচ্ছে এপকের মধ্যে 1 আছে, ঠিক আছে? তো হচ্ছে তোমার একবার হচ্ছে এই ফর লুপটা কাজ করবে যদি এপক সাইজ 1 থাকে। এপক সাইজ যদি 100 থাকে এই লুপটা হচ্ছে 100 বার কাজ করবে, ঠিক আছে? তো প্রত্যেক এপকের জন্য কি হবে? প্রত্যেক এপকের জন্য দেখো তোমার যতগুলো ডেটা আছে, তোমার যতগুলো এক্স ওয়াই ডেটা আছে প্রত্যেকটার জন্য এই যে এই কাজগুলো হবে, ঠিক আছে? কি কি হবে? ফার্স্ট হচ্ছে x1 এর মধ্যে হচ্ছে তুমি এই প্রথম ডেটাটা নিয়ে নিবা, মানে হচ্ছে এই, আমি আরেকবার একটু দেখাই, এই বড় এক্স এর মধ্যে এই এভাবে গুলো ডেটাগুলো যে এভাবে আছে, বড় এক্স এর মধ্যে ডেটাগুলো আছে হচ্ছে যে ধরো হচ্ছে 1 2, প্রথমটা হচ্ছে x1, পরেরটা x2 3 6 কিছু একটা ধরলাম, এই যে এইভাবে ডেটাগুলো আছে। তো এখন এই ডেটাগুলো ফার্স্ট এরটা কি x1 না? তো ফার্স্ট এরটা এই যে দেখো x1 এ সেভ করে রাখছে, এই যে ফার্স্ট এরটা দেখো, ফার্স্ট এরটা হচ্ছে যে 0তম ইন্ডেক্সে হচ্ছে x1 আছে, এই 0তম ইন্ডেক্সের সবগুলো আসছে এই যে এইভাবে, 0তম ইন্ডেক্সের গুলো হচ্ছে x1 এ রাখছে, 1তম ইন্ডেক্স, তোমার মানে হচ্ছে এগুলো এগুলো হচ্ছে রাখছে হচ্ছে এটাতে, আর হচ্ছে
এই y এর ভ্যালুগুলো হচ্ছে আমি টার্গেট নামে একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম, ঠিক আছে। তো এখন হচ্ছে তুমি প্রত্যেক হ্যালো। এই যেটা দেখাইছিলাম যে তিনটা ইকুয়েশন, এখানে হচ্ছে এই তিনটা ইকুয়েশন। তো এই পুরোটাই হচ্ছে ফিট ফাংশন। এটা কি বুঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। তো হচ্ছে মেশিন লার্নিং এ জি স্যার। ফিট ফাংশন হচ্ছে, ফিট মেথড হচ্ছে এমন একটা মেথড যেটাতে হচ্ছে অ্যাকচুয়াল ট্রেনিং এর কাজ হয় অথবা লার্নিং এর কাজ হয়, ঠিক আছে। তো এই জায়গায় যেহেতু হচ্ছে W1 W2 W0 আপডেট করা হয়েছে, এখানেই হচ্ছে লার্নিং ফেজটা এই জায়গায়। তো এই জিনিসগুলো ফিট ফাংশনাল লেখা হয়েছে এই জন্য। তো আর কোনো কনফিউশন আছে অন্য কারো? আচ্ছা, স্যার তো না আপাতত থাকলে নাই হচ্ছে স্যার। আমি তোমাদের ইয়েটা দিয়ে দিই। শোনো, এই এই জিনিসগুলো প্রথমে দেখলে কনফিউজড হবাই। আচ্ছা, আমি ইয়েটা বন্ধ করে দিই আগে, গুগল মিটের রেকর্ডিংটা স্টপ করে দিই। স্যার এখন